আজকে আলোচনার সাবজেক্ট বা টপিক হচ্ছে পাপ এবং সেই পাপ থেকে বাঁচার উপায়। চলুন আমরা প্রথমে জেনে নিই যে পাপ কাকে বলে। হোয়াট ইজ দ্য সিন? পাপ কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিন? পাপের সংজ্ঞাটা কি, এটা আমরা আগে একটু জেনে নিই। পাপ হচ্ছে মূলত আল্লাহর আদেশ ও নিষেধকে অমান্য করা, না পালন করা। আল্লাহ তাআলা যে কাজ করলে আর যে কাজ না করলে নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, সেটাই হচ্ছে পাপ। যেমন আপনি যদি নামাজ পড়িতে করেন, নামাজ না পড়েন, আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান, তার মানে এটা কি? পাপ। আপনি যদি সুদ খান, ঘুষ খান, শরাব পান করেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, তার মানে এটা কি? পাপ। ব্রাদার ইসলাম, আল্লাহর এই জমিনে অসংখ্য পাপ আছে, বিশ্বাস করুন, অসংখ্য পাপ, অগণিত পাপ, যে পাপগুলো আমরা অনবরত করেই চলেছি। তবে সমস্ত পাপগুলোকে কোরআন ও হাদিসের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনা করা হয় নাই। চলুন আমরা পাপ সম্পর্কে একটা আর্টিকেল জানি, যে পাপকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। The sin is mainly divided into two parts. পাপকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1, আল ইসমুল কাবীর, গ্রেটেড সিনস, বড় পাপ। নাম্বার 2, আল ইসমুস সাগীর, স্মল সিনস, ছোট পাপ। বড় পাপকে বলা হয় কাবীরা গুনাহ, আর ছোট পাপকে বলা হয় সাগীরা গুনাহ। প্রিয় ভাইরা, এবার চলুন আমরা জানি যে কাবীরা গুনাহ কাকে বলে, তাই কি না? আল্লাহর এই জমিনে যত পাপ আছে, যেই পাপগুলির ব্যাপারে, যেই অপরাধগুলির ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে শাস্তির বিধান দিয়েছেন, আযাবের ধমক দিয়েছেন, সেই পাপগুলোকে বলা হয় কাবীরা গুনাহ, সেই পাপগুলোকে বলা হয় গ্রেটেড সিনস, বড় পাপ। যেমন উদাহরণস্বরূপ বলি, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, নামাজ পরিত্যাগ করা, সুদ ঘুষ খাওয়া, শরাব পান করা ইত্যাদি, এরকম অসংখ্য পাপ আছে, যে পাপগুলোকে বলা হয় কাবীরা গুনাহ। প্রিয় ভাইরা, কাবীরা গুনাহের ব্যাপারে বলি, কাবীরা গুনাহ যদি আপনার দ্বারাই সংগঠিত হয়ে যায়, আপনি যদি কোনোদিন কাবীরা গুনাহ করে ফেলেন, তাহলে একটা কথা মাথায় রাখবেন, যতক্ষণ না সেই গুনাহটাকে আল্লাহর সামনে রেখে আপনি আল্লাহর কাছে ক্ষমা না চাইবেন, আল্লাহর কাছে মার্জনা না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সেই গুনাহ কিন্তু আপনার মাফ করবে না। দ্যাট ইজ ক্লিয়ার। আর একটা কথা বলি, কাবীরা গুনাহ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন, কারণ কাবীরা গুনাহ কিন্তু এমনিতেই মাফ হবে না। যেমন এর বিপরীত কি? সাগীরা গুনাহ। একটা হলো কাবীরা গুনাহ, আরেকটা হলো সাগীরা গুনাহ। সাগীরা গুনাহ কাকে বলে? কাবীরা গুনাহ ব্যতিরেকে আল্লাহর এই জমিনে যত ছোটখাটো পাপ আছে, অপরাধ আছে, সেগুলোকে বলা হয় সাগীরা গুনাহ। এই সাগীরা গুনাহ, যেমন আপনার একটা মেয়ের দিকে দ্বিতীয়বার দৃষ্টিপাত করা, এটা সাগীরা গুনাহ। আপনি ফ্রি টাইমে বসে আছেন এবং ফালতু বকবক করতেছেন, এটা কি? সাগীরা গুনাহ। আপনি ফ্রি বসে আছেন মানে আপনি ফালতু বকবক করবেন এমনটা তো নয়। আপনাকে আল্লাহর জিকির আজকার করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে, ভালো কথা বলতে হবে। ফালতু যারা বকবক করে, সেটা সাগীরা গুনাহে পরিণত হয়ে যায়। এখন একটা কথা বলি, মুমিনদের জন্য, যারা মুমিন, যারা মুসাল্লি, তাদের জন্য সাগীরা গুনাহের ব্যাপারে একটা সারপ্রাইজ আছে, একটা পুরস্কার আছে, খুশির সংবাদ আছে। কেন? মুমিন মুসাল্লি যখন কোন সৎকর্ম করে, নেক কাজ করে, যেমন নামাজ প্রতিষ্ঠা করার আগে উজু করে না, তো মুমিন মুসাল্লি যখন উজু বানায়, তখন উজু করার কারণে উজুর যা নেকি, সেটা তো সে পেয়ে যায়। কিন্তু যখন আপনি উজু করেন, আপনি নাকে, আপনি কানে, নাকে, চোখে, মুখে, আপনার দাড়িতে, আপনার হাতে আপনি পানি দেন না? এই পানির স্রোতের সাথে সাথে পানির বিন্দুগুলো যে আপনার অঙ্গগুলো থেকে ঝরে পড়ে, তো এর সাথে সাথে আপনার জীবনের সাগীরা গুনাহগুলো অটোমেটিকলি ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুসংবাদটা কাদের জন্য বলুন? কাদের জন্য? এই সুসংবাদটা হচ্ছে একমাত্র মুমিন মুসাল্লিদের জন্য। যারা নেক কাজ করে না, তাদের জন্য তো এই সুসংবাদ নয়। প্রিয় ভাইরা, আরেকটা কথা মাথায় রাখবেন, যদি
এই সাগিরা গুনাহগুলো রিপিটেডলি করা হয়, বারবার করা হয়, তখন কিন্তু এই সাগিরা গুনাহ থাকে না, বরং এই সাগিরা গুনাহগুলো কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। তার মানে আমাদেরকে সাগিরা গুনাহগুলি থেকেও বাঁচতে হবে, এটা থেকেও আমাদের বাঁচার চেষ্টা করতে হবে। কারণ যখন আপনি বারবার সাগিরা গুনাহ করবেন, তখন এই সাগিরা গুনাহগুলো আবার কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা জানলাম যে গুনাহ দুই প্রকার, একটা হচ্ছে কাবিরা গুনাহ, একটা হচ্ছে সাগিরা গুনাহ। এবার চলুন, এই পৃথিবীতে যত পাপ আছে সকল পাপের মূল উৎস হচ্ছে তিনটা। নাম্বার 1 অ্যারোগ্যান্স, অহংকার। নাম্বার 2 গ্রিড, লোভ। নাম্বার 3 জেলেসি, হিংসা। এই তিনটা হচ্ছে সকল পাপের মূল উৎস। এই তিনটা জায়গা থেকে পৃথিবীতে যত পাপ আছে সকল পাপ নেমে এসেছে। তাহলে এই তিনটা জিনিস থেকে পারহেজ করবেন না? এই তিনটা জিনিস থেকে বাঁচার চেষ্টা করবেন না আমার প্রিয় ভাইয়েরা? করবেন তো? অবশ্যই করবেন। কোনোদিন অহংকার করবেন না, কোনোদিন লোভ করবেন না, কোনোদিন হিংসা করবেন না। এই তিনটা জিনিস থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করবেন। তবে গিয়ে আপনি পাপ মুক্ত জীবন গড়তে পারবেন, তবেই আপনার জীবন নির্মূল হয়ে যাবে পাপ থেকে, তবেই আপনার জীবন পাপ থেকে মোচন হয়ে যাবে, আপনি পাপ মুক্ত জীবন গড়তে পারবেন। সুতরাং আমার প্রিয় ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, একান্ত অনুরোধ, আমার হৃদয়ের গহীন থেকে বলতেছি, আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে বলতেছি, চিরদিনের জন্য আপনার জীবন থেকে এই তিনটা জিনিসকে মুছে ফেলুন। কোনোদিন অহংকার করব না, কোনোদিন লোভ করব না, আর কোনোদিন হিংসা করব না। চলুন আমরা এই তিনটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত একটা ধারণা নিই। নাম্বার 1 কি বলেছিলাম? বলুন, নাম্বার 1 কি? অ্যারোগ্যান্স, অহংকার, which caused the downfall of Iblis, যা ইবলিশের পতনের কারণ ছিল, তাই না? চলুন আমরা একটু কোরআন থেকে শুনে নিই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর ফারিস্তাদেরকে আদেশ করলেন, ও আমার ফারিস্তারা, তোমরা আদমকে সাজদা করো। সকল ফারিস্তারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিশ আদমকে সাজদা করলো না। ইবলিশ বলল, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিশ সেই সময় অহংকারের বশত সে অস্বীকার করে গেল এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিশ আল্লাহর সামনে অহংকার করে অস্বীকার করে দিল, সে সিজদা করতে রাজি হলো না। ইবলিশ কি অহংকার করেছিল আপনাদের জানা আছে? বলুন তো। ইবলিশ আল্লাহর সামনে এটা অহংকার করে বলেছিল যে, আল্লাহ আসজুদ লিমান খালাকতা তিনান, আপনি আমাকে তাকে সাজদা করতে বলছেন যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা কি করে সম্ভব? হাউ ইজ পসিবল? এটা কি করে সম্ভব হতে পারে? কখনো না। তিনি আরো বলেছিলেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি ওই আদমের চাইতে উত্তম, কেননা আল্লাহ গো, আপনি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, সুতরাং আমি আদমের চাইতে উত্তম, আমি কখনোই আদমকে সাজদা করতে পারি না। এই অহংকার করে ইবলিশ আদমকে সাজদা করেনি। এই অহংকার করার কারণে ইবলিশ সেই দিন আল্লাহর সঙ্গে কুফরি করে বসেছিল। এই পৃথিবীতে যত বড় বড় পাপ রয়েছে, জঘন্যতম পাপ রয়েছে, মারাত্মক পাপ রয়েছে, সেই পাপগুলির মধ্য থেকে একটা পাপ হলো আল্লাহর সঙ্গে কুফরি করা। যেই কুফরি করা পাপটা কেবলমাত্র ইবলিশ অহংকার করার কারণে করেছিল, তাই কিনা বলুন? তার মানে প্রিয় ভাইরা, অহংকার করবেন না। অহংকার হচ্ছে পাপের মূল উৎস। কারণ যারা অহংকার করে তারা হচ্ছে ইবলিশ শয়তানের ভাই। যারা অহংকার করে তারা আল্লাহর সঙ্গে কুফরির ঘোষণা করে। সুতরাং অহংকার করবেন না।
মনের মধ্যে থাকে যদি অহংকারের কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার পাপের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার। এই দুনিয়ার রঙের মেলায় করছি জীবন পার, মাটির সাথে চূর্ণ হবে আমার অহংকার, মাটির সাথে চূর্ণ হবে আমার অহংকার। সুতরাং প্রিয় ভাইরা, অহংকার করবেন না, এটা আমার একান্ত অনুরোধ আপনাদের উপরে। কিসের তো অহংকার ভাই আপনার? কিসের অহংকার? রূপের অহংকার, অর্থের অহংকার, ইলমের অহংকার? খবরদার, অহংকার করবেন না। সেটা রূপের হোক, সেটা অর্থের হোক, আর সেটা ইলমের হোক। আপনি যত টাকার মালিক হন না কেন, যত রূপের মালিক হন না কেন, যত ইলমের মালিক হন না কেন, এইসব বিষয় নিয়ে কোনোদিন অহংকার করবেন না। কারণ যেদিন আপনার মরণ হবে, যেদিন আপনার প্রাণ পাখি আপনার থেকে চলে যাবে, সেই দিন কিন্তু এই সব অহংকার মিশে যাবে মাটির সাথে। আপনি তো নিঃস্ব হয়ে চলে যাবেন ওই কবরে। আপনার কি অবস্থা হবে বলুন? অতএব প্রিয় ভাইরা আমার, অহংকার করবেন না। অহংকার করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। চলুন 2 নম্বর কি বলেছিলাম? গ্রিড, লোভ, হুইচ কোস্ট দ্য আদমস ট্রান্সগ্রেশন। লোভ, যেটা আদম আলাইহিস সালামের সীমা লঙ্ঘনের কারণ ছিল, তাই না? আমরা ইতিহাস সকলেই জানি, আমি ইতিহাস বলা প্রয়োজন মনে করতেছি না, শুধুমাত্র আপনাদেরকে হিন্টস দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম এবং হাওয়াকে বানিয়ে জান্নাতে রেখে দিলেন এবং বললেন, আদম ও হাওয়া তোমরা জান্নাতে অবস্থান করো, যা মন চাই তা খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও, যেখানে থাকার ইচ্ছা সেখানে থাকো, তোমরা এই জান্নাতের মানে নিয়ামতকে উপভোগ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু কি? ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু একটা কথা, ওই যে দেখতে পাচ্ছ গাছটা, ওই গাছের তোমরা নিকটবর্তী হবা না। কেননা তোমরা যদি ওই গাছের নিকটবর্তী হয়ে যাও, তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আদমকে এই কথা বলে দিলেন। পরক্ষণে শয়তান এসে আদম হাওয়াকে ওয়াসওয়াসা দিতে শুরু করেছে, উস্কানি দিতে শুরু করেছে, তাকে কি করতে শুরু করেছে? তাকে লোভ দিতে শুরু করেছে। বলছে, আদম, আহারে তোমাদের আল্লাহ তোমাদেরকে বোকা বানাচ্ছে, তোমরা বুঝতে পারতেছো না। তোমরা কি জানো যে তোমাদেরকে আল্লাহ কেন ওই গাছের নিকটবর্তী হতে মানা করলো? এই খবর কি তোমাদের আছে? কারণ তোমরা যদি ওই গাছের নিকটবর্তী হও, তাহলে তোমরা এই জান্নাতে অমর হয়ে যাবা, পার্মানেন্টলি হয়ে যাবা। আল্লাহ তাআলা এটা চান না, তার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ওই গাছের নিকটবর্তী হতে মানা করেছে। এখন তোমাদের ব্যাপার, তোমরা কি করবে? এই ওয়াসওয়াসা দিয়ে শয়তান চলে গেল। এবার এদিকে আদমের কিন্তু লোভ হয়ে গেল। কিসের লোভ? জান্নাতে পার্মানেন্টলি থাকার লোভ হয়ে গেল, চিরস্থায়ী বাসিন্দা হওয়ার লোভ হয়ে গেল জান্নাতে। আদম আলাইহিস সালাম তখন এই লোভের শিকার হয়ে ওই গাছের নিকটবর্তী হয়ে গেলেন এবং আল্লাহর সঙ্গে সে সীমা লঙ্ঘন করে দিল। আল্লাহর আদেশ অমান্য করে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই পৃথিবীতে যত পাপ আছে, সকল পাপগুলির মধ্য থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ডেঞ্জার পাপ হচ্ছে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। এই পাপটা আদম করেছিল কিসের কারণে? লোভে পড়ার কারণে। কারণ একটা কথায় আছে না যে লোভে পাপ, পাপে মৃত্যু। অতিলোভ মানুষের পাপের শিকার করে দেয়। অতিলোভ ভালো নয়, অতিলোভে তাঁতি নষ্ট, তাই না? অতএব এই লোভের উপরে মানে লোভের উপরে নিমজ্জিত হয়ে কি হলো? আদম পাপের শিকার হয়ে গেল। কি ধরনের পাপ করে ফেললো? আল্লাহর আদেশ অমান্য করে সে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করে দিল এবং সে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তাই কিনা? প্রিয় ভাইরা, তাই বলি আপনারা লোভ করবেন না। অন্তর থেকে লোভটাকে চিরদিনের জন্য মুছে দিন। লোভ মুক্ত জীবন গড়ে তুলুন। লোভ অন্তরে লালন করবেন না। আমার কমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা,
আমার কমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, জীবনে প্রতিক্ষণে করি আমি প্রভু তোমাকে পাওয়ার আশা। দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, তোমারই ভয় হর হামেশা। আমার কমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা। অতএব অন্তরে লোভ লালসা লালন করবেন না, সবসময় আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমার অন্তর থেকে লোভ লালসাটাকে চিরদিনের জন্য হারিয়ে দাও। কিন্তু একটা প্রশ্ন এখানে উঠে যাচ্ছে প্রিয় ভাইরা, যে ইবলিস শয়তান সেও আল্লাহর আদেশ অমান্য করলো, আর আদম সেও আল্লাহর আদেশ অমান্য করলো, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোথায় থাকলো? দুটোই তো একই রকমের অপরাধ হয়ে গেল, তাই না? কিন্তু এখানে পার্থক্যটা কি দেখুন, ইবলিস ভুল করার পরে, ইবলিস পাপ করার পরে সে তার নিজের পাপের উপরে অটল থাকলো, সে আল্লাহর কাছে ক্ষমা চাইলো না, সে আল্লাহর কাছে মাপ চাইলো না। কিন্তু আদম পাপ করার পরে, আদম ভুল করার পরে সে আল্লাহর কাছে সারেন্ডার হলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আর আল্লাহ তাআলা আদমকে মাফ করে দিলেন। যদি ইবলিস আল্লাহর কাছে সারেন্ডার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তাহলে আল্লাহ তাআলা ইবলিসকেও মাফ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য। শয়তান পাপ করার পর নিজের পাপের উপরে অটল থাকে, আর মানুষ পাপ করার পর আল্লাহর কাছে এসে ক্ষমা চায়। তাই আমি এখান থেকে এই কথাটাই বলতে পারি যে পৃথিবীতে যে সকল মানুষেরা পাপ করার পর, অন্যায় করার পর, গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে না, আল্লাহর কাছে এসে ক্ষমা চায় না, তারা কিন্তু শয়তানের নাই। কারণ শয়তান আর তার মধ্যে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো না। কারণ শয়তান আর মানুষের মধ্যে এটাই তো বেশি পার্থক্য, যে শয়তান ভুল করার পর ক্ষমা চায় না, মানুষ ভুল করার পর ক্ষমা চায়। এখন আপনি ভুল করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না, তার মানে কি? তার মানে এটাই পরিষ্কার যে আপনি মানুষ নন, আপনি মানুষ নামের একটা শয়তান, অথবা আপনি শয়তান রূপের একটা মানুষ। প্রিয় ভাইরা, সুতরাং ভুল হতে পারে, ভুল হলে আল্লাহর কাছে আসুন, আল্লাহর কাছে ফিরে আসবেন। কাম টু ইয়োর লর্ড, নিজের প্রভুর কাছে ফিরে আসুন, ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তোমরা ভুল করার পর আমার কাছে ফিরে আসো, আমার কাছে মাফ চাও, আমি তোমাদের মাফ করে দেবো। এই কথা কার? আল্লাহ। প্রিয় ভাইরা, চলুন 3 নম্বরটা বলি। 3 নম্বর ছিল কি বলুন? জেলেসি, হিংসা। এটা আরো মারাত্মক। হুইচ কোজড দ্য মার্ডার অফ হাবিল। এই হিংসা হচ্ছে হাবিলের হত্যার কারণ। আমরা সকলেই জানি ইতিহাস যে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল ও কাবিল ছিল, তাই না? এই হাবিল কাবিল তারা দুজনেই একসঙ্গে আকলিমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, দুজনেই আকলিমাকে বিয়ে করতে চায়। তখন আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার 2 পুত্র হাবিল ও কাবিলকে বলল যে তোমরা তোমাদের প্রিয় কোন একটা বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও, যারটা কবুল হবে সে আকলিমাকে বিয়ে করবে। وَإِذْ قُرْبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ। তারা উভয় আল্লাহর কাছে কুরবানি করলো, কুরবানি করার পর তাদের 2 জনের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হয়ে গেল, আর একজনের কুরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল বুঝতে পারলো এখন তো আর আমি আকলিমাকে বিয়ে করতে পারবো না। তখন সে হিংসার বশত হাবিলকে বলছে, হাবিল আমি যখন আর আকলিমাকে পাবো না, তো আকলিমাকে তোরও হতে দেব না, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব। কোরআনের আয়াত, স্পষ্ট কোরআনের আয়াত। কাবিল হাবিলকে বলছে, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব। কেন? আমি যখন আকলিমাকে পাবোই না, তাহলে আকলিমাকে তোরও হতে দেব না। এটা কি? এটাই তো হিংসা। দেখুন, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা হলো হাবিলের হত্যা, যেটা কাবিল করেছিল। কিসের কারণে? হিংসার কারণে। কারণ কাবিল হিংসা করে তার ভাই হাবিলকে হত্যা করে দিয়েছিল। সুতরাং প্রিয় ভাইরা, হিংসা করবেন না। হিংসা করতে গেলে এরকম গুরুতর পাপের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়ে যাবেন, আপনি চলে যাবেন। এই পৃথিবীতে প্রধান পাপগুলির মধ্য থেকে একটা পাপ হলো নাহক হত্যা করা, যেই হত্যাটা হাবিলকে করা হয়েছিল। তার মানে এই পৃথিবীতে যারা হিংসা করে তারা নাহক হত্যার সঙ্গে, নাহক হত্যার পাপের সঙ্গে জড়িত হয়ে যায়।
তারা তারা হচ্ছে কাবিলের বন্ধু, তারা কোনোদিন হাবিলের বন্ধু হতে পারে না। তারা হচ্ছে একজন মার্ডারার, তারা হচ্ছে একজন শয়তান। কেননা তারা হচ্ছেন একজন গুরুতর পাপের অংশীদারী। কারণ এই পৃথিবীতে যত হত্যা হবে, না হোক হত্যা, সমস্ত হত্যার পাপের একটা পার্সেন্টেজ চলে যাবে কার ঘাড়ে? কার আমল নামায়? কাবিলের আমল নামায়। সুতরাং প্রিয় আমার ভাইরা, আপনারা কি করবেন না? হিংসা করবেন না। আগুন যেমন কাঠকে পুড়ে দায় করে দেয় ছাই, হিংসা তেমন ধ্বংস করে ঈমান আমল ভাই। আগুন যেমন কাঠকে পুড়ে দায় করে দেয় ছাই, হিংসা তেমন ধ্বংস করে ঈমান আমল ভাই। সুতরাং হিংসা যারা করে তাদের ঈমান আমল কিন্তু শেষ হয়ে যায়, জ্বলে পুড়ে ছারকার হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যেমন আগুন কাঠকে নষ্ট করে দেয়, জ্বলে পুড়ে ছারকার করে দেয়। সুতরাং প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে পাপের মূল উৎস তিনটার উপরে আমি আলোচনা করলাম। একটা হলো অহংকার, দ্বিতীয়টা হলো লোভ, আর তৃতীয়টা হলো হিংসা। এই তিনটা থেকে বাঁচার চেষ্টা করবেন। কোনোদিন আপনি অহংকার করবেন না, কোনোদিন আপনি লোভ করবেন না। কারণ লোভ করে কোনোদিন অন্যের আপনি ক্ষতি করতে পারবেন না। কারণ লোভ করে আপনি নিজের ক্ষতি করবেন। এই কথাটা মাথায় রাখবেন। আপনি লোভ করছেন, এই লোভে পড়ে আপনি পাপে নিমজ্জিত হবেন, পাপে ডুবে যাবেন। এই পাপ আপনাকে জর্জরিত করে দেবে, আপনাকে ধ্বংস করে দেবে। এটা 100% সত্য। আপনি কোনোদিন হিংসা করবেন না। অন্যকে দেখে হিংসা করে কোনো মানুষ কোনোদিন উন্নতি করতে পারেনি। আপনি যদি উন্নতি করতে চান, প্রচেষ্টা চালান, উন্নতির দিকে ধাবিত হবে। কিন্তু আপনি যদি হিংসা করেন যে আমাদের গ্রামের অমুক ব্যক্তিটা ব্যবসা করে খুব দিনের পর দিন উন্নতি করতেছে, আল্লাহ তাকে তুমি ধ্বংস করে দাও, তার উন্নতি কমিয়ে দাও, তাকে তুমি ডুবিয়ে দাও, আর আমাকে তার জায়গায় নিয়ে যাও, এরকম দোয়া করে কোনোদিন কেউ উন্নতি করতে পারে? বরং সে নিজে খাল খুঁড়ছে, নিজের খাল খুঁড়ছে। খবরদার প্রিয় ভাইরা, আপনি অন্যকে দেখে জেলেসি হবেন না। অন্যকে দেখে আপনার মনে যেন হিংসা না আসে। কে চাকরি পেল, কে আপনার বড় ব্যবসা করে উন্নতির শিকার হয়ে গেল, কে কত টাকা ফসল উৎপাদন করে বড় হয়ে গেল, আপনার এগুলো দেখে লাভ নেই। আপনি দোয়া করুন যে আল্লাহ আমি যেন উন্নতি করতে পারি। আমি কি করে উন্নতি করতে পারবো, আমি কি করে উপরে উঠতে পারবো, এই প্রচেষ্টাটা আপনি আপনার মধ্যে রাখুন। কিন্তু অন্যকে দেখে আপনি হিংসা করবেন না। অন্যরা কি করছে দেখে লাভ নাই, আমাকে তুমি উন্নতি করাও, এটা নিয়ে ভাবো। দোয়া করুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আয় আল্লাহ, তুমি আমাকে দুনিয়া ও আখিরাতে আমাকে সমৃদ্ধ করো, আমাকে উন্নতির শিখরে পৌঁছে দাও। আপনি দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনার জন্য, কামিয়াবির জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারেন এবং প্রচেষ্টাও করতে পারেন। কিন্তু অন্যকে দেখে যেন আপনার অন্তরে এই হিংসা জাগ্রত না হয় যে ওই লোকটা বড় হয়ে যাচ্ছে, ওই লোকটা এত বড় হয়ে গেল। এই মেমোরিয়াল থিংস যেন আপনার অন্তরের মধ্যে, আপনার দিমাগের মধ্যে না প্রগতিত হয়। এই চিন্তা চেতনার বিকাশ বা যেন আপনার অন্তরে, আপনার ব্রেনের মধ্যে না আসে, এটা আপনি সবসময় মনে রাখবেন প্রিয় ভাইরা। আর একটা কথা বলি, যে পাপ তো হয়ে যেতে পারে, তাই না? পাপ হয়ে যেতে পারে কি পারে না? পাপ তো হয়ে যেতে পারে। যেমনটা বিশ্বনবী বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই পাপী, সকল বানি আদমেরা পাপী, কিন্তু সকল পাপীদের মধ্যে শ্রেষ্ঠ পাপী, উত্তম পাপী হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তওবা করে, সেই ব্যক্তিটা হচ্ছে উত্তম পাপী। তার মানে আমাদের দ্বারা পাপ হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু পাপ হওয়ার পর আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে এসে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, পাপ হয়ে গেছে, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, তওবা করো। তওবা করার মতো তওবা করলে আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, বান্দা পাপ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, যখন আমাদের দ্বারায় কোনো পাপ সংগঠিত হয়ে যাবে, আমরা যখন কোনো পাপের শিকার হয়ে যাব, তখন আমরা আমাদের ওই পাপটাকে কোনো মানুষের সামনে গিয়ে ডিসকাশন করব না, কোনো মানুষকে আমরা ব্যক্ত করব না। বাস, আমাদের দ্বারায় পাপ হয়ে গেছে, সেই পাপটাকে আমরা গভীর রজনীতে
একাকিত্বে নিরালয়ে বসে আমরা আল্লাহর কাছে শেয়ার করব, আল্লাহর কাছে তুলে ধরবো যে আল্লাহ, আমি মিথ্যা কথা বলে ফেলেছি, আমি মানুষকে ধোঁকা দিয়ে ফেলেছি, আমি চুরি করে ফেলেছি, আমি শরাব পান করে ফেলেছি, আমি জেনা করে ফেলেছি, এই সমস্ত পাপগুলো আমার দ্বারা হয়ে গেছে। আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করার পৃথিবীতে আমার আর কেউ নাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন, দেখবেন আল্লাহ পাক অবশ্যই আপনার জীবনের সমস্ত গোনা খাতা মাফ করে দেবেন। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়ে আপনাকে নির্মূল করে দেবেন। এটা 100% সত্য। কারণ আপনি যখন আল্লাহর কাছে কান্না করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আর আপনার চোখ দিয়ে যখন আপনার ঝরঝর করে জল নেমে আসবে, বিশ্বনবী বলেছেন মানুষের শরীরের 2টা ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। একটা হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানি, অর্থাৎ চোখের পানির ফোঁটা। অতএব বান্দারা, আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে, কান্না করতে করতে আপনি যে চোখের পানির ফোঁটা বা চোখের পানির বিন্দুগুলো আপনি জমিনে ফেলালেন, এই চোখের পানির বিন্দুটা, চোখের পানির ফোঁটাটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। সুতরাং যখনই আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত পাপ মাফ করে দেবেন। যাই হোক, এখান থেকে আমি আমার আলোচনা শেষ করতেছি। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে করে আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন, এবং বিশেষ করে পাপের যে 3টা মূল উৎস বললাম, অহংকার, লোভ আর হিংসা, এই 3টা জিনিস থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। যেদিন আমরা এই 3টা জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারবো, এই 3টা জিনিস থেকে আমাদের নিজেকে মাহফুজ করতে পারবো, অটোমেটিকলি আমরা সর্বপাপ থেকে নিজেকে বাঁচাতে পারবো। এবং যদি আমাদের দ্বারা পাপ হয়ে যায়, পাপ হওয়াটা স্বাভাবিক, আমি এটা আগেই বললাম, তখন আপনি কি করবেন? আল্লাহর কাছে আসবেন, ইস্তেগফার করবেন। আপনি সবসময় ইস্তেগফার করবেন, কারণ পাপ তো আমাদের দ্বারা হবেই, এটা সাধারণ কথা। তাই আপনি আসুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। ওয়া মা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।